ঘূর্ণিঝড় রুয়ানের প্রভাবে কক্সবাজার জেলাকে 7 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। আজকে আমরা যাচ্ছি শ্যামলী পরিবহনের নন এসি বাসে করে, যার ভাড়া ছিল 1200 টাকা করে পার পারসন। ইনিশিয়ালি আমাদের ট্যুর প্ল্যান ছিল 1 রাতের। আজকের ব্লগে আপনারা দেখবেন ঘূর্ণিঝড়ের মধ্যে 3 রাত 4 দিন সেন্ট মার্টিনে থাকার অভিজ্ঞতা। ডিনার ব্রেকে হোটেল নূরজাহানে থামে আমরা রুটি, সবজি আর চা দিয়ে ডিনারটা করি। লম্বা জার্নি হওয়ার কারণে আসলে ভারী কিছু খাওয়ার ইচ্ছা নেই। ব্রেক নিবার কারণে বাস শাহ আমানত সেতুর সামনে থামে এবং 20 মিনিট ওয়েট করে, এরপর গাড়ি আবার চলতে শুরু করে। দেখতে দেখতে সকাল হয়ে যায় আর আমরা টেকনাফ জেটি ঘাটে পৌঁছে যাই। আমরা এখন সকালে নাস্তা করতেছি, সবজি, ডাল, রুটি, ডিম ভাজি আসতেছে। আমাদের অরিনের জন্য আসতেছে হলো পরোটা। এটা হলো এমবি 12 আউলিয়ার টিকিট কাউন্টার। আমরা এখন শিপের দিক যাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে। এটা হলো ফ্রন্ট ডেক, যার ভাড়া 1400 টাকা করে, আর এটা হলো এসি চেয়ার, যার ভাড়া হলো 1600 টাকা করে। যাওয়ার সময় আমরা ফ্রন্ট ডেকে যাব আর আসার সময় আমরা আসবো হলো সান ডেকে। এইটা হলো ফ্যামিলি বাংকার এরিয়া। সেন্ট মার্টিনের উদ্দেশ্যে শিপ ছেড়ে দিচ্ছে। সেন্ট মার্টিন জেটি ঘাট এরিয়া। দেখতে দেখতে আমরা সেন্ট মার্টিন পৌঁছে গেলাম। তো পানি এখানে প্রচন্ড পরিমাণ নীল হয়ে আছে, দেখতে খুবই ভালো লাগতেছে। আই এম ব্যাক ইন সেন্ট মার্টিন অ্যাগেইন। সি ট্যাগ থেকে নেমে আমরা সর্বপ্রথম লাঞ্চ করব। লাঞ্চে আমরা নিয়েছি রূপচাঁদা ফ্রাই, ভাত, ডাল, সবজি আর আমার ওয়াইফের জন্য মুরগি।
হোটেল হিসেবে আমরা বুকিং দিই নোঙ্গর ইকো বিচ রিসোর্টে, যা সেন্ট মার্টিনের একমাত্র সুইমিং পুল সহ রিসোর্ট বা হোটেল বলতে পারেন। এই হোটেলের আমরা হানিমুন ভিলাটা নিই, যার ভাড়া পড়েছে এক রাতের জন্য ৬,০০০ টাকা। প্যাকেজের মধ্যে ছিল রুম, ডিনার আর হলো সকালের ব্রেকফাস্ট। না বললে তার আমাকে ওটা কি মালিকে থাকে এটা হলো জুস পয়েন্ট, আর এটা হলো আপনাদের বসার জায়গা বিচের পাশেই, সে অবস্থা। এখানে হলো রুমগুলা। আমাদের রুম হলো এই যে এইটা, এখানে একটা নতুন রুম করা হচ্ছে। হলো বিচ ভিউ রুম। এখানে আরেকটা সাইড রুম, এই যে এখানে আরেকটা। এগুলো সাইড ভিউ রুম, বিচ ভিউ রুম একটাই আছে মেবি, সঠিক বোঝা যাচ্ছে না। তো রুম ক্লিন করা হচ্ছে, ক্লিন করা হলে দেখবো রুমের অবস্থা কিরকম। এখানে যে আরো রুম বানানো হচ্ছে, এখানে একটা হ্যামক আছে, এর পাশে আরো কিছু রুম করা হচ্ছে। এর পাশে ছোট্ট একটা সুইমিং পুলের মতো কৃত্রিম ভাবে বানানো। আসলে এটা জোকস ছিল, এটা হলো আসল সুইমিং পুল। সুইমিং পুলটা একদম বিচের সাথে লাগানো, খুবই সুন্দর দৃশ্য এবং খুবই সুন্দর ভিউ সুইমিং পুল থেকে। বানানো হচ্ছে, অনেক সুন্দর একটা রুম হবে, আর সেই একটা রুম বিচ ভিউ হিসাবে। আমাদের রুমের নাম ছিল চন্দিমা। এটা হলো আমাদের রুম, হানিমুন ভিলা। এই যে বেড, একটা সুন্দর আয়না আছে। এর পাশে আরেকটা কটেজ। রিসোর্টের ভিতরের অংশের ভিউ খুবই সুন্দর। চলুন বাথরুমটি দেখা যাক, আশা করি ভালোই হবে। ওয়াও, একটা আয়না। আয়নার নিচেই হলো একটি বেসিন আর একটা কমোড, যে শাওয়ারের ব্যবস্থা। আর এটা হলো বেড থেকে সোজা ভিউ। চলুন দেখা যাক রুমের বাইরে কি আছে। এই যে রুমের সাথে একটা দোলনা প্লাস একটা টেবিল। বিচ দেখা যাচ্ছে মোটামুটি বিচের সাইডে। চলুন দেখি কিছু সিনেমেটিক শর্টস। নোঙ্গর রিসোর্টটা সেন্ট মার্টিনের পূর্ব বিচে অবস্থিত। অনেকদিন পর সেন্ট মার্টিন আসলাম, খুবই ভালো লাগতেছে। আমার আমি একাই নেমে পড়লাম, যেখানে আছে এখন হলো জোয়ারের টাইম, তো এই জন্য আস্তে আস্তে স্রোতের পরিমাণটা বাড়তেছে। এমনি দেখা আর কি। নৌকা যখন সাগরে যায় কয়দিন থাকে বা কয় ঘন্টা থাকে? বরফ মিল নাই, কাটা যায় না, ওই সকালবেলা আরো তাই সেই বিক্রি করতে হয়, এছাড়া ব্যবস্থা নেই। রাখা যায় না। বড় বড় মাছ ধরা পড়ে বরাবরে এখন তো সিজন এসেছে, বড় মাছের সিজন। বর্ষাকালে হয়তো গোটা মাছের সিজন। অটোমেটিক থাকে এখানে, এটা বোর্ডের না।
এই মিয়ানমারের সীমান্ত কারণ হয়েছে এগুলো তো মিয়ানমারই সব। হ্যাঁ মিয়ানমার সবই দেখি পুরা পুরা পুরো পর্যন্ত করে মিয়ানমার হলে মেয়ের যে কোনো মুহূর্তে আমাদের এই সেন্ট মার্টিনে গন্ডগোল করতে পারে। এই যুদ্ধ জাহাজেই মারতে পারবো বলা এত কাছে। সেজন্য তো আমাদের এখানে হ্যাঁ এখানে থাকে যুদ্ধ জাহাজ থাকে একটা না একটা অটোমেটিক থাকে, কিন্তু আমাদের এখানে শুধু সেন্ট মার্টিনের জনগণের দেশের নিরাপত্তার জন্য সবার দিয়ে দিই। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি নে জানি নে। গোসল করার পর এরপর আমি ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে শুনলাম যে ঘূর্ণিঝড় আসতেছে এবং আকাশের অবস্থা খুব খারাপ হয়ে গেল। আমার হোটেলের এন্ট্রান্স, এর পাশেই হলো বিচ। সাগর মোটামুটি ভালোই উত্তাল, এখনো একটু আগে বৃষ্টি হয়েছে। এখন বাজে 5:20। এখানে দেখেন যে চন্দ্র দেখা যাচ্ছে। আকাশের অবস্থাও বেশ একটা ভালো না, ঘূর্ণিঝড় আসতেছে, দেখা যাক কি হয়। নোঙ্গর হোটেলের ভিউটা আসলে অসাধারণ। দেখুন লম্বা লম্বা গাছ, কি সুন্দর লাগতেছে সন্ধ্যার টাইমে। এটা কি? কিসের ডেনিশ? মিষ্টি? শিরায় ডুবানো। আমরা নিলাম সিঙ্গারা, বড়া আর সাথে হলো ডেনিশটা আসলে অনেক মজার ছিল। রাতের সেলমিনটা খুবই জমজমাট। এই যে আমার বন্ধু ইসলাম, এটা 250, এটা 200। আচ্ছা, কোরাল কত করে? 1000 টাকা কি? ভাইয়া যে করা রূপচাঁদা মাছের দাম নিল 200 টাকা আর কাঁকড়ার দাম নিল 100 টাকা। চাটা কেমন? ভালোই। আর মাছ কেমন লাগলো? খারাপ না, ভালোই। আমরা এখন বাজারের রোডের পাশ দিয়ে হোটেলের সাইড দিয়ে হাঁটতেছি, প্রায় 10 মিনিট দূরত্বে। হঠাৎ করে প্রচুর পরিমাণ বৃষ্টি নামলো, তো বৃষ্টির কারণে আমরা পাশে একটি দোকানে আশ্রয় নিলাম এবং তা আমরা থাকতাম। গুড জব। বাইরে বৃষ্টির মধ্যে আমরা দোকানে থাইমে ক্যারাম বোর্ড খেলতেছি। কিসে ওইটা আমি ফেলা দিব। দেখো আমরা এখন ব্রিজ ধরে হেঁটে যাচ্ছি। এটা হলো নৌবাহিনীর, সামনে হলো জঙ্গলবাড়ি। এখন বাজে রাত 11:30 মতো। আমরা বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছি। এই যে দূরে হলো নৌবাহিনীর জাহাজ। এক সপ্তাহ বা 10 দিন পর মনে হয় পূর্ণিমা। ওই সময় আসতে যে মজাটা হইতো ওকে যে কি বলবো। হোটেলে পৌঁছাতে প্রায় 10টা বেজে গেল এবং আমরা ডিনারের জন্য ওয়েট করলাম, কিন্তু বৃষ্টির কারণে আসলে ডিনার আসতে একটু দেরি হচ্ছে। ভাত, মুরগি, ডাল। এখন বাজে প্রায় 11:30 কাছাকাছি। আমরা ডিনার শুরু করলাম আর আমি বাইরে ঘূর্ণিঝড় উপভোগ করতে করতে ডিনার করতে থাকলাম। ঘূর্ণিঝড়ের মধ্যে ডিনার করতে করতে আমি আমার ওয়াইফের সাথে দুষ্টাইম করতেছিলাম ডাল নিয়ে, কিন্তু প্রকৃতির কি বিচার, প্রকৃতি আমার সাথে মজা নিয়ে নিল। আমার পিছন দিয়ে দুটো কুকুর এসে আমাকে ধাওয়া দিল। এখন আমি বিচের সামনে এখন আছি, প্রচুর বাতাস, ঘূর্ণিঝড়ের বাতাস। উফ, বাতাসটা কি যে আরাম। আমার ম্যাডামের এত রাতে সুযোগ হয়েছে দোলনাতে ওঠার, এর আগে বলে নেই। বৃষ্টি ছিল, আমি ঘুরে গেল পরিমাণ ঝড়, আওয়াজ পাচ্ছেন কিনা যায় না, বাট
অস্বাভাবিক ঝড় শুরু হয়েছে, প্রচুর বাতাস এবং হালকা হালকা বড় বড় গুড়ি বৃষ্টি। বাট বৃষ্টির এমন খুব একটা বেশি না, কিন্তু বাতাসে একদম উড়ে নিয়ে যাচ্ছে এই অবস্থা। শুভ সকাল, ঘুম থেকে উঠে দেখি ভয়ানক অবস্থা ঘূর্ণিঝড়ের কারণে। বাতাস, এরকম বাতাস আগে কিছুই নেই। এত পরিমাণ বাতাস যে কথা শোনা যাচ্ছে না, আর বাতাসের তীব্রতা এত বেশি যে উড়াই নিয়ে যাচ্ছে বলা যায়। আমি আমার জীবনে এত পরিমাণ বাতাসের তীব্রতা কখনো দেখিনি, যাকে বলা যায় ভয়ানক লেভেলের বাতাসের বেগ। ভেবেছিলাম সকালবেলা সুইমিং পুলে নামবো, কিন্তু বাতাসের যে তীব্রতা, মনে হচ্ছে একটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে, কারণ জ্বর এসে পড়বে। Trapped inside a dream, could have sworn it used to be our home. Echoes filled the streets, in a crowd feeling all alone. Sat right there, oh so quiet, try to hide it. If a new thought formed, we would swallow it down. Empty stairs. আমরা ঝড়ের মধ্যে বাইরে ডিম খাচ্ছি, কি আর বলবো, আসলে অভিজ্ঞতা কখনো হয়নি। লাগছে একটা ডিমের অভিজ্ঞতা। এখানে বাতাসের তীব্রতা খুবই বেশি। বারোটা বেজে গিয়েছে, আমরা এখন হোটেলে চেক আউট করবো। 40% ডিসকাউন্টে হানিমুন ভিলার প্রাইস ছিল ৬,০০০ টাকা, কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে হোটেলের মালিক আমাদেরকে ৩,০০০ টাকা অফার করেছিল। ঘূর্ণিঝড়ের কারণে সেন্ট মার্টিনে কতদিন থাকা লাগে সেটা আসলে আমরা জানি না, তাই আমরা একটু বাজেট হোটেলের দিকে খুঁজতেছিলাম। ঘূর্ণিঝড়ের টাইমে খুব একটা পর্যটক না থাকার কারণে হোটেল ভাড়া বা থাকা খাওয়ার খরচ খুবই কম হয়ে থাকে। সাধারণত হোটেলগুলোতে 70 থেকে 80% ছাড় দেওয়া হয় এবং হোটেলগুলোতে খাওয়ার খরচ অনেক কম হয়ে থাকে। যাটা মজা, ভালো বানাইছো। 4,800 জন ভোটারই আছে। আরে এই জমিগুলো কি সরকারি না? কোনো মালিকানা। উটির উপর এক কানিতে কত শতাংশ? বিঘার উপর। তো ভালো বড় জমি। এটা হলো লোনাজল রিসোর্ট। আমরা এখানে আসলাম, আমাদের বন্ধু ইস্তিয়াক আছে। এখানে হলো রুমগুলা, রিসোর্টের রান্নাঘর। এই দুইটা ঘর হলো ডাইনিং স্পেস, এখানে একটি হ্যামক আছে। আমাদের রুম হলো এইটা, একদম সিম্পল নর্মাল রুম, ভালোই। সাইড টেবিল, এই একটা বিছনা, হলো রোড সাইডের জানলা। ওয়াও, এটা হলো ওয়াশরুম। রুমটা খুব গর্জিয়াস না হলেও কিন্তু রুমের সৌন্দর্যটা এই যে দেখেন, রুম থেকে বের হলেই সি ভিউ। মানুষ আসে আর এবং এর দামও একটু ভালোই রুমের কোয়ালিটি অনুযায়ী। আসলে আমরা একটু বাজেট হোটেল খুঁজতেছিলাম, কারণ যেহেতু ঘূর্ণিঝড় আসছে, কয়দিন থাকতে যায় না।
হাঁটতে বের হলাম এবং দেখলাম দূরে কয়েকজন ফুটবল খেলতেছে। Chasing the feelings from ghosts in the sky. I hope they don't mind. I need you near. Something to hold, someone I can call mine. Please don't break my বৃষ্টির মধ্যে আমরা ভাত, ডিম, ডাল আর 2 পদের ভর্তা দিয়ে লাঞ্চ করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি বের হলাম একটু নিচে হাঁটাহাঁটি করার জন্য। সেন্ট মার্টিনের সবচেয়ে সুন্দর বিচ কোনটা? এই পশ্চিমের বিচ, আর এই পশ্চিমের ধরে হাইটে গেলে উত্তর, এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর। এখানে প্রচুর পরিমাণ কোরাল দেখা যায়। এখন বিকাল 5টা, সমুদ্র ভালোই উত্তাল, ঝুম বৃষ্টি পড়বে, ভাইবটা এরকম। চলুন দেখে আসি একটি টাইম ল্যাপস। বৃষ্টির মধ্যে চা আর বিস্কুট, বেঙ্গলের বঙ্গজ বিস্কুট। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এবং বৃষ্টির তীব্রতাও বাড়তে শুরু হলো। সেন্ট মার্টিন আমার কাছে কক্সবাজার লাগতেছে, কারণ সেন্ট মার্টিনের পানি হবে নীল। পরবর্তীতে বুঝলাম যে সেন্ট মার্টিনের উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে। বাইরে ঘূর্ণিঝড়ের তাণ্ডবের কারণে কিছু করার নেই দেখে আমরা হোটেলে ফিরে মুভি দেখতে লাগলাম। আমরা সমুদ্র উপভোগ করতেছি। ঝড় ঝুঁকিটা খুব বেড়ে যাচ্ছে হঠাৎ করে, আস্তে আস্তে যাচ্ছে কিনা। প্রচন্ড ঝড় শুরু হয়েছে আসলে। ওই চাপড়ায় এখনই নৌকা ঠিক করতেছে। Ready, steady, go! Go, go, go! বাজার যাই তাহলে মাছ আর আমরা রুটি খাই নাকি, কি বলো? সেটাই বলো। এই যে সেন্ট মার্টিনের শহীদ মিনার না, আমরা এখন বাজারে প্রবেশ করতেছি। একটি বিশেষ ঘোষণা, সেন্ট মার্টিনে বসবাসরত সকল জনসাধারণ এবং পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছি। ঘূর্ণিঝড় উমানের প্রভাবে কক্সবাজার জেলাকে 7 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। 7 নম্বর মহা বিপদ সংকেত। গভীর রাতে খাওয়ার জন্য আমরা এখান থেকে কিছু খাবার কিনলাম। টেকনাফার বরাবর, হ্যাঁ হ্যাঁ, এটা অতিক্রম করে চলে যাবে এদিকে। হ্যাঁ। 4টা 5টা 6টা। তো কাল বা পরশু দিন যাওয়া যাবে, পরশু দিন মনে যাওয়া যাবে সুন্দর নিচ্ছে মখার সময়। তবে সেন্ট মার্টিন নিয়ে আসা ছিল। হ্যাঁ, জলস্বাদ যদি হইতো পুরো দ্বীপটাই কি হয়ে যেত, ডুবে যেত। আমরা রুটি, ডিম ও সবজি দিয়ে ডিনার করলাম। আমরা বাজারের দিক গিয়েছিলাম মাছের সাথে পরোটা দিয়ে খাবো দেখে, কিন্তু আল্লাহ আসলে রিজিকে রাখলো পরোটার সাথে ডিম আর সবজি, তো অনেক ভালো লাগলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বিচে আছি। এই দেখুন অন্যান্য হোটেল থেকে বেশ কয়েকটা পরিবার বিচের দিকে আসতেছে। বিচে বসে বসে আমরা ঘূর্ণিঝড় উপভোগ করতে থাকলাম। এখন হলো ঘূর্ণিঝড়টা টেকনাফ হয়ে চিটাগাং হাটের দিকে আঘাত আনবে। তো বাট এই জায়গায় এটা পুরোই শান্ত, দেখেন যে চাঁদ উঠছে, মোটামুটি আকাশটা ক্লিয়ার। পানি নেমে যাচ্ছে না, পানি সরে যাচ্ছে।
পুরো 100 ডিপার্টমেন্ট। তো আমাদের ইচ্ছা ছিল সানরাইজ দেখার, কিন্তু আসলে ঘুমের কারণে সকালবেলা উঠতে পারিনি। তো বের হলাম সকালের অবস্থাটা দেখার জন্য এবং দেখলাম পুরো একটা ওয়াও পরিবেশ এবং খুবই সুন্দর লাগতেছে চারপাশটা। আমাদের সকাল 6:30, দেখেন এখন সমুদ্রের পরিবেশ পুরো ওয়াও। যে আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকে ধরে ছন্দ ছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে। যে আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকে ধরে ছন্দ ছাড়া হয়ে আমি। আজকে আমরা উঠেছি দ্য হোয়াইট হাউস খ্যাত আটলান্টিক বিচ এই রিসোর্টে। এই যে আমাদের বেড, এখানে একটা আয়না, ওয়াশরুম। হোটেলে চেকিং করে আমরা বের হলাম নাস্তা করার জন্য। আজকে আমরা নাস্তা হিসেবে খাচ্ছি কাপ নুডলস আর চা, আর সাথে হলো বিস্কুট। Trying desperately. Something changed here. You don't see it, but I can feel it everywhere. It's funny how things change in an instant. Doesn't take much thinking, but everyone can feel it in the air. Do you know I'm fading from you? I can't say it, I hate the truth, boy. Underwater, there's no room to breathe in. Getting colder, I'm a fighter, but I've lost the will to. I'm so much smaller. It's funny how things change in an instant. ছোট ভাই কি এটা? হ্যাঁ, ও, বেলাভূমি। এখন আমরা যাচ্ছি বাজারে লাঞ্চ করব। তো আমরা সেন্ট মার্টিনের ভিতর অংশতে যাচ্ছি। লাঞ্চ আমরা করছি ইউরো বাংলা রেস্টুরেন্টে। আজকে লাঞ্চে নিয়েছি ভাত, ডাল, ভর্তা, মুরগি ও একটি বড় কোরাল মাছ। লাঞ্চের শেষে আমরা চা খেয়ে যেটির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন দিল্লিতে আসলাম খাওয়া দাওয়া শেষ করে। ভাত খাইলাম কোরাল মাছ দিয়ে, তারপর চা খেয়ে যেটিতে আসলাম। এই একটা এনভারনমেন্ট, আর এই পাশে পাইলা পুরাই নীল আজকে।
আকাশ যেমন নীল, পানিও তেমন নীল। নীলে নীলে যেন আকাশ আর পানি একদম পাল্লা দিছে। এখন ইজি বাইকে করে হোটেলে যাচ্ছি, তারপর সানসেট দেখবো পশ্চিম বিচে। আমি সানসেট দেখতে এখন ওয়েস্ট বিচে আসছি। এখন দেখেন ভিউটা, ওয়াও, আকাশটা একদম অপরূপ রূপে সেজে আছে। সানসেটের টাইমটা কি আর বলবো, সত্যি অসাধারণ, খুবই জোস, খুবই ভালো লাগতেছে। সেই সুন্দর অবস্থা, ঢেউ দেখতে পারতেছেন, প্রচুর পরিমাণে ঢেউ। সমুদ্র আস্তে আস্তে এই বিচের বালুরি অংশে যা লাগবে। রাতে আমরা হোটেল আটলান্টায় ডিনার করলাম। ডিনারে ছিল 1 কেজি ওজনের বড় কোরাল মাছ, পরোটা, সালাদ আর হলো কোক। ডিনার শেষে আমরা রাতে বের হলাম আবার ঘোরাঘুরি করার উদ্দেশ্যে। আমার ওয়াইফ একটা অদ্ভুত আবদার করলো, সে রাতে কোরালের উপর দিয়ে হাঁটবে, তো আমরা কোরালের উপর হাঁটতে থাকলাম। এরপর আমরা সমুদ্রের বীচ ধরে পানির উপর দিয়ে হাঁটা শুরু করলাম। তো বেশ ভালো লাগছে, পানিও বেশ ঠান্ডা ছিল আর এনভায়রনমেন্টটা খুবই ভালো ছিল। তো আমরা দুজন ভালোই উপভোগ করতে থাকলাম। এই যে আমাদের রিসোর্টটা রাতের বেলা খুবই সুন্দর লাগে বাইরের থেকে। তা আজকেও রাত 1টা পর্যন্ত ঘোরাঘুরি করলাম। আজকে আমাদের ট্রিপের 4র্থ সকাল। আমরা সকাল 8:30টার দিকে বের হলাম বিচে একটু ফটোশ্যুট করার জন্য। তো আমার ওয়াইফ শাড়ি পরেছে, তো সে বললো তাকে একটা ভিডিও বানিয়ে দিতে হবে। সকালটা খুবই সুন্দর এবং রৌদ্রোজ্জ্বল ছিল। তো আজকে সেন্ট মার্টিনে আমাদের লাস্ট ডে, আজকে হলো বৃহস্পতিবার। আজকের এনভায়রনমেন্টটাও জোস, খুবই সুন্দর। এই যে বিচের মধ্যে খুব একটা পর্যটক নাই, আমরাই কয়েকজন। তো আসলে অনুভূতিটা খুবই ডিফারেন্ট। তোর সাথে পথে নেমেছি শপথে, তোর সাথে ছোঁব রোদ, তোর সাথে গাওয়া গুনগুন হাওয়া, জীবনের ঋণ শোধ। তোর চোখ জলে কি লেখা তলে, ছায়া ছুঁয়ে ঠিক জানি। ও মেঘের মেঘ বালিকা মূল ডগায় ছুঁয়ে, যাস নামে আমায় পেলে আমার থাকিস তুই। আমার থাকিস তুই, আমার থাকিস তুই, আমার থাকিস তুই। তোর সাথে রোজ বিষাদ নিখোঁজ, তোর সাথে বেঁচে
ভিডিও শ্যুট করতে গিয়ে অনেক টাইম লেগে যায়, তো আমরা হোটেলে যেয়ে দেখি কোনো খাবার নেই। তো আমরা পাশের এক টং দোকান থেকে চা বিস্কুট কেক খেয়ে ব্রেকফাস্টটা করলাম। সেন্ট মার্টিনে 2 দিন থাকলেও আমাদের আসলে উত্তর বিচে যাওয়া হয়নি। তো আমার ওয়াইফকে হুমায়ুন আহমেদের বাড়ি ও উত্তর বিচ দেখানোর জন্য আমরা উত্তর বিচের দিকে গেলাম এবং কিছু ভিডিও শ্যুট করতে থাকলাম এবং সাথে হলো বিভিন্ন দৃশ্য উপভোগ করতে থাকলাম। এবারে সেন্ট মার্টিন ট্রিপে আসলে আমরা প্রকৃতির 2 রূপ দেখলাম। প্রথম 2 দিন ছিল ঘূর্ণিঝড়, আকাশ ছিল প্রচুর কালো, প্রচুর মেঘের ঘনঘটা এবং এনভায়রনমেন্টে পুরো ডার্ক এনভায়রনমেন্ট ছিল। তো পরবর্তী 2 দিন আসলে ছিল হলো পুরোটাই নীল। আপনারা দেখতে পারতেছেন যে আসলে কতটা নীল পরিবেশটা এখন, যেমন আকাশ আর সমুদ্র পুরো মিলেমিশে আছে। এই যে শিপ আসতেছে আমাদের নেওয়ার জন্য, মনে হচ্ছে একটা শিপ আসতেছে। ভাত, লাক্ষা মাছ, ডাল, আলু ভর্তা। সেন্ট মার্টিন থেকে চলে যাচ্ছি, যে শিপ দাঁড়ায় আছে আজকে 4টা শিপ আসছে। কর্ণফুলী এক্সপ্রেস, এমবি বারোয়ালিয়া, ক্যারি সিন্দাবাদ আর ক্যারি ক্রুজ অ্যান্ড ডাইন। আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বিকাল 4টার পর আমাদের শিপটা ছাড়লো, আমাদের আগে বাকি সবগুলা শিপ ছেড়ে গিয়েছে। টেকনাফ জেটিঘাটে পৌঁছাতে আমাদের সন্ধ্যা বেজে গেল। তো আমাদের একটি এসি বাসে ভাড়া করা ছিল, তো আমরা ওই বাসে উঠে পড়লাম। এরপর আমরা এই রেস্টুরেন্টে খেলাম। রেস্টুরেন্টের খাবার আসলে খুব বাজে ছিল, খুব একটা ভালো লাগেনি।